আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন এখানে নিয়েছি আমি একটা পাভা পেঁপে পাকা। তো আজকে আমি বানাবো পেঁপের মোহনভোগ। তো দেখুন আমার পেঁপেটা পাকা। তো আমি এখন পেঁপেটাকে ভালো করে কেটে নেব। কেটে বাকলা ছুলে বের করে দেবো। দেখুন কি সুন্দর কালারটা, দেখুন ভিতরে। আর কেউ তখন আমি ভিতরের বীজগুলো বাইর করে দেব। আর টিরিওগুলোও ছিটিয়ে দেব। তো এখানে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর আপনারা যদি চান তাহলে একদম গলা পেঁপে হলে আর গ্রেটারে গ্রেট করতে লাগবে না, এমনিতেই হবে। তো আমার পেঁপেটা এখানে একটু শক্ত ছিল, তাই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো দেখুন আমার পুরো এরকম যদি নরম হয় তাহলে হাতে মেখে নিলেই চলবে, আর একটু শক্ত থাকলে গ্রেটারের প্রয়োজন হবে। আর বা কেউ গ্রাইন্ডারও গ্রেট করে নিতে পারেন। তো আমার কৈফল গ্রেট করানো হয়ে গেছে। এখন আমি দেখুন কৈফলগুলোকে, তো কেউ যদি চান তাহলে কৈফলের রস শুধু বার করে আর কৈফলগুলো ফেলে দিতে পারেন। তখন আমি এখানে কড়াইয়ে দিয়ে দিলাম সব ঘি। আর আমার কড়াইটা বেশ গরম হয়ে গিয়েছিল, তো আমি ঘিটা একটু ভালো করে গরম করে নিলাম। আর দিয়ে দিলাম আমি এখানে 3টার মতো লং। তো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। আর এখানে দিয়ে দিলাম আমি কৈফল। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়া যায়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে না যে যেখান থেকে দেখছেন লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়ে গেছে। দেখুন এখন আমার এখানে মোটামুটি আর হয়ে হয়েছে। তখন আমি দিয়ে দিলাম এখানে দুধ। তো আমি এখানে দিয়ে দিলাম 1 কোয়া আরও অর্ধেক দুধ। তো এইগুলোকে দিয়ে আমি একটুখানি ভালো করে ফুটিয়ে নেব। আর এখন দিয়ে দিলাম আমি এখানে চিনি। তো আমি এখানে দিয়ে দিলাম 100 গ্রামের মতো চিনি। তো সবগুলো দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তখন আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে সেদ্ধ করে নেব। কড়াই লাগানো হয়ে গেছে। সুন্দর হয়েছে দেখুন। আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।